মীনাক্ষী মুখার্জি, তাকে বলার জন্য আহ্বান জানাচ্ছি। সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা এবং আপনারা। দীর্ঘক্ষণ ধরে আমাদের সভা চলছে। আপনারা জানেন সিপিআইএম পার্টির নেতৃত্বে তাদের ডাকে কোচবিহার থেকে 29শে নভেম্বর আমাদের বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। এই বাংলা বাঁচাও যাত্রা 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনা অবধি চলবে। আমরা এই পশ্চিমবঙ্গে যে রাজনীতিটা চলছে সেই রাজনীতিটার বদল ঘটাতে আপনাদেরকে রাস্তায় দাঁড়িয়ে লড়াইয়ে চাইছি। সমাজকে বাদ দিয়ে রাজনীতি নয়, আর রাজনীতি বাদ দিয়েই সমাজও হতে পারবে না। তাহলে আজকের পশ্চিমবঙ্গের এই সমাজে এমন একটি রাজনীতি চলছে যা লুটে খাওয়াদের সম্পত্তি, লুটে খাওয়াদের অত্যাচার, লুটে খাওয়াদের নির্যাতন বাড়াচ্ছে খেটে খাওয়াদের উপরে। আর যে রাজনীতি এই লুটে খাওয়াদের উপরেই, তাদের মাথাতেই ছাতা ধরে তাদেরকে রক্ষা করছে, আর যারা খেটে খায় তাদেরকে এই রাজনীতি পায়ের নিচে বুটের নিচে পিষে মারছে। তাই আমরা এই রাজনীতির বদল ঘটাতে চাইছি। আপনারা যারা এখানে বসে আছেন একটু নিজেদের চারপাশটা দেখুন, একবার দেখে নিন, তারপর আমি বলছি। যে যেখানে বসে আছেন একটু বাঁ দিক ডান দিক সামনে পিছনে তাকান, একবার দেখে নিন। আমি বক্তৃতা করছি, আশেপাশে যারা বসে আছে তাদেরকে দেখুন। 25 বছরের নিচে আমাদের বাড়ির কোনো ছেলে মেয়ে কি মাঠে দেখতে পাচ্ছেন আপনারা? এখন আপনারা এটা বলতে পারেন যে আপনাদের সমাবেশে 25 বছরের বয়সের নিচে ছেলেমেয়েরা আসেনি আপনাদের কথা শুনতে, এটা বলতেই পারেন। প্রেস আমাদের কথা শুনছে, প্রেস ওই কথাটা কালকে লিখে দিতে পারে। কিন্তু নিজেরা বুকেদের হাত দিয়ে বলুন তো, মুর্শিদাবাদের গ্রামগুলোতে 35 বছর 40 বছরের নিচে ছেলেগুলো গ্রামে আছে নাকি বাইরের রাজ্যে পড়ে আছে গতর খাটিয়ে সংসার চালানোর জন্য, রোজগারের জন্য? কেন হলো মুর্শিদাবাদের এরকম অবস্থা? আমি 4টে জায়গার নাম বলছি। রেজিনগর, বেলডাঙ্গা, জঙ্গিপুর, বহরমপুর। এই 4টে জায়গাতে সরকারের অধিগৃহীত জমি আছে গো, সরকারি জমি আছে। রেজিনগরে আছে, বেলডাঙ্গাতে আছে, জঙ্গিপুরে আছে, বহরমপুরে আছে। কোথাও জুট বার করার জন্য সরকার জমি অধিগ্রহণ করে सरकारी संपत्ति बनाकर उसको रखे हैं। क्यों? क्योंकि यहाँ पर যারা পাট চাষি তাদের পাট দিয়ে এখানে উন্নত মানের পাট দিয়ে জিনিসপত্র, আর সেটা দুনিয়ার বাজারে দাম পাবে, আর কাজ করবে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা। তার জন্য বামফ্রন্টের সরকারের সময়ে এই মুর্শিদাবাদে এই 4টে জায়গাতে জমি অধিগৃহীত হয়ে আছে, সরকারি জমি আছে। জঙ্গিপুর, ফুটপাত, মুর্শিদাবাদে আম আছে, লিচু আছে, শাক আছে, সবজি আছে, গঙ্গা আছে, পদ্মা আছে, মাছ আছে, নেই? জঙ্গিপুরে ফুড পার্কের জন্য জমি আছে, সরকারি জমি পড়ে আছে, একরের পর একর জমি পড়ে আছে। কি হতে পারত এই জমিতে? পশ্চিমবঙ্গে একটি রাজনীতি চলছে, যে রাজনীতিতে জঙ্গিপুরের ফুড পার্কের জমি তারা দেখতে পাচ্ছে না। জঙ্গিপুরের যে জমিটা সরকার নিয়ে ফুড পার্ক বানানোর জন্য রেখেছিল, সেখানে
আজকে জঙ্গিপুর ফুড পার্কে খাবারগুলো প্যাকেট করার টেকনিক শিখতো। যে ফসলটা, যে মাছটা, যে আমটা, যে লিচুটা বস্তায়, ঝুড়িতে, প্যাকেটে, কাগজের প্যাকেট ইঞ্জিনিয়ারিং কলেজ করে রেখেছে। এই যে বীর কারখানার মালিকরা, লাল ঝন্ডে কা পয়সা নেই হ্যায়, গরিব জনতা কা পয়সা হ্যায়। যারা ট্যাক্স দেয় তাদের টাকা, এরা ওদের টাকা মেরে রেখেছে, নিজেদের পকেটে ভরে রেখেছে। সেই টাকা দিয়ে এ রাজ্যের সরকার পারত বহরমপুরে, রেজিনগরে, বেলডাঙ্গাতে এবং জঙ্গিপুরে আমাদেরই বাড়ির বাচ্চাগুলোকে কাজে লাগিয়ে এই গোটা পশ্চিমবঙ্গের ফসলকে, গোটা পশ্চিমবঙ্গের আইটিকে, গোটা পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং এ পড়া ছেলে মেয়েদেরকে কাজ দিতে। 15টা বছর পার হলো, নতুন করে কোনো কাজ হলো না পশ্চিমবঙ্গে, বরং পশ্চিমবঙ্গে 22,000 कारखाना गेटे ताला पड़लो। आप लोगों को लग ही सकता है कि मीनाक्षी यहाँ पर बोलकर जाती है और ये झूठ बहुत बात बोलकर जाती है। আমরা প্রেসের যারা বন্ধুরা আছে আমরা তাদেরকে বলছি, কালকের খবরের কাগজে লিখে দিন যে সিপিআইএম পার্টির পক্ষ থেকে হরিহপাড়াতে মঞ্চ টাঙ্গিয়ে এরা মিথ্যে কথা বলেছে, আমরা আপনাদের কাগজ দিয়ে দেবো। আর যদি দম থাকে তৃণমূল কংগ্রেসের সরকারের, ওরা কাগজ দিয়ে বলুক যে আমরা এখানে মিথ্যে কথা বলছি। 22,000 কারখানার গেটে তালা দিয়েছে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারটা। 22,000 কোথায় যাবে আমাদের ছেলেপুলেগুলো, কোথায় যাবে? সকালে হরিহর পাড়াতে একটা তাঁতিদের পাড়াতে গেছিলাম। যে পাওয়ার হ্যান্ডলুম চালাতে পারে তার দিন গেলে 100 টাকা থেকে 120 টাকা, 150 টাকা রোজগার। আর যে হাতে মাকু টেনে গামছা বানাচ্ছে, যদি 4টে মাকু দিয়ে তাঁত চলছে 3টে, তাহলে এক একজনের সারাদিনে যদি 1.5 ঘন্টা করে একটা গামছা বুনতে পারে, তাহলে সারাদিনে 6 ঘন্টাতে 4টা গামছা বানাতে পারবে। মহাজন 4টা গামছা নিয়ে যাবে, 40 টাকা দিয়ে যাবে। 1 কিলো ভালো চালের দাম কত গো? কত 1 কিলো ভালো চালের দাম? তাহলে সারা দিন 6 ঘন্টা 4টা গামছা বানিয়েও 1 কিলো চাল কেনার মুরদ হচ্ছে না আমাদের তাঁতি পাড়ার মায়েদের। ছেলেগুলো সব বাইরে পড়ে আছে, কেউ কেরালা, কেউ গুজরাট। অথচ মুর্শিদাবাদের ছেলে মেয়েদের হাতে কত গুণ, জর্দোসি বানাতে পারে, কাঠের বিষয়ে সূক্ষ্ম কাজ করতে পারে, কাঁচের উপরে এত সুন্দর সূক্ষ্ম কাজ করতে পারে। খিলান থেকে শুরু করে বড় বড় বিল্ডিং এর একদম যা ওখানকার কারুকার্য শৌখিনতা আছে, খিলান থেকে পিলার পর্যন্ত এই মুর্শিদাবাদের ছেলেমেয়েরা, মুর্শিদাবাদের রাজমিস্ত্রিরা, তারা নিজেদের হাতে, নিজেদের গতর, নিজেদের মন, নিজেদের মাথা দিয়ে বানাতে পারে। এত গুণ থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের মানুষ প্রতিদিন গরিব হচ্ছে। গিয়ে সুপারকে জিজ্ঞেস করুন যে ছিল কতগুলো বাচ্চা জন্মালো, কতগুলো বাচ্চা আন্ডারওয়েট হলো, আর কতগুলো বাচ্চা হ্যান্ডিক্যাপ জন্মালো, যান জিজ্ঞেস করে আসুন। আর কতগুলো মা বাচ্চা জন্মাতে গিয়ে নিজে মরে গেল রক্তের অভাবে। ব্রেস্ট ক্যান্সার, বেশ দুধের উপরে ক্যান্সার মেয়েদের। 35 বছরের উপরে মেয়েদের শরীরে প্রত্যেক দিন হিমোগ্লোবিন কমে যাচ্ছে 4, 5, 3, 7, 6 প্রতি সপ্তাহে। কেন ডাক্তার দেখাতে গেছে? শরীরে খুন নাই দিদি, খুনকে দিবে সরকারি হসপিটাল। সপ্তাহে একটা দিন, 2টো দিন, 1 মাসে একটা দিন এই পশ্চিমবঙ্গের, এই মুর্শিদাবাদের বেশিরভাগ মেয়েদেরকে শরীরে খুন চাপাতে হয়। কি আমি ভুল বলছি? ভুল বলছি? আমি ভুল বলিনি তো? 35 বছর, 40 বছর, 45 বছরের উপরে এই গোটা পশ্চিমবঙ্গের, এই গোটা ভারতবর্ষের সাথে মুর্শিদাবাদের মেয়েদের তাদের জরায়ুর অপারেশন করিয়ে দিতে হয়। কেন না? তাদের মাসিক বন্ধ হয়ে যায় বা তাদের মাসিকটা একদম ডিসঅর্ডার হয়ে যায়। অপারেশন করে বাচ্চা দামি তাকে ফেলে দিতে হয় 35-40 বছরের উপরে। আইসিডিএস সেন্টার আছে, খাবার দেবার কথা। 1 থালা ভাত, ভাতের উপরে
একদম থকথকে মুসুরির ডাল, তার উপরে 4টে সয়াবিন, তার উপরে একটা ডিম সেদ্ধ। হাত তুলে বলুন কটা গ্রামে সিডিপিওরা এই ধরনের 4টা জিনিস নিয়ে খাবার গায়ে গায়ে আইসিডিএস থেকে দিচ্ছে? দিচ্ছে 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 না তো। অথচ বাচ্চা হতে যাবে যে বাচ্চারা, তাদের 3 বছরের নিচে এই পুষ্টির দায়িত্ব সরকারের, আর ওই মাদের দায়িত্ব সরকারের। কোথায় গেল সরকার? সব সরকারি টাকা পার্থ আর অর্পিতার খাটের তলায় ঢুকে যাচ্ছে গো, আমাদের মায়ের শরীরে যাচ্ছে না। মুর্শিদাবাদে হ্যান্ডিক্যাপে বাচ্চার জন্ম সব থেকে বেশি। জমি আছে, খাটার লোক আছে, উন্নত মানের দক্ষ শ্রমিক আছে, ফসল আছে, ফল আছে, মাছ আছে, পাট আছে, পেঁয়াজ আছে, তিল আছে, ধান আছে। কি নেই আমাদের? কি নেই? তবু मुर्शिदाबाद प्रतिदिन गरीब হচ্ছে। इसका मतलब कोई गरीब होने के लिए छोड़ दिया है मुर्शिदाबाद को। যে রাজনীতি মুর্শিদাবাদকে প্রতিদিন গরিব করছে, যে রাজনীতি মুর্শিদাবাদের পড়ে থাকা জমিতে কারখানা হতে দিচ্ছে না, যে রাজনীতি মুর্শিদাবাদের মায়েদেরকে প্রতিদিন দুর্বল করছে, যে রাজনীতি মুর্শিদাবাদের নতুন জন্ম হওয়া বাচ্চাগুলোকে আন্ডারওয়েট আর অপুষ্টির শিকার করছে, আমরা লাল ঝান্ডা সিপিআইএম পার্টি ওই রাজনীতিটাকে বদলাতে চাইছি। মমতা ব্যানার্জি দেখতে খারাপ বলে ওর সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, ওদের রাজনীতিটা খারাপ। যে রাজনীতিতে গোটা মুর্শিদাবাদকে আজকে ওরা ডুবিয়ে দিয়ে শুধুমাত্র মন্দির মসজিদের রাজনীতি করতে চাইছে। কেউ বলছে মন্দির বানাবো, কেউ বলছে মসজিদ বানাবো। আরে বাপের বেটার দম থাকলে সারের কালোবাজারি আটকে দেখা মুর্শিদাবাদের জমিতে, তবে বুঝবো। চলছে না সারের কালোবাজারি মুর্শিদাবাদে? চলছে না? চরম সারের কালোবাজারি। ভিডিও দেখতে পাচ্ছে না, পঞ্চায়েতের মেম্বাররা দেখতে পাচ্ছে না, পঞ্চায়েত সমিতির সভাপতি দেখতে পাচ্ছে না, রুরাল ডেভেলপমেন্টের যারা অফিসার আছে তারা দেখতে পাচ্ছে না। আর পুলিশকে তো ছেড়েই দিল, তৃণমূলের সঙ্গে গা ঘষাঘষি করে এত পয়সা খেয়েছে যে দৌড়াতেই পারে না, ভুঁড়ি রোজ বেড়ে যাচ্ছে। হরিহর পাড়ায় পঞ্চায়েতের ভোটে রিন্টু শেখকে খুন করেছিল গুন্ডারা, দুষ্কৃতীরা। আর একটি রাজনীতি, যে রাজনীতিটা তৃণমূল কংগ্রেস করছে, সেই রাজনীতি সেই গুন্ডাদের মাথার উপরে ছাতা ধরেছে। পুলিশ কেন আজ অব্দি রিন্টু শেখের খুনিদেরকে ধরতে পারলো না? রিন্টু শেখের খুনিদেরকে ছেড়ে রাখার মানে হলো আবার ভোট হবে, আবার গুন্ডারা গুন্ডাগিরি করবে, আবার পুলিশ, আবার তৃণমূল সেই গুন্ডাদের মাথার উপরে ছাতা ধরবে। আমরা এই গুন্ডা রাজের রাজনীতির পরিবর্তন করতে চাইছি, তাই আপনাদেরকে আমরা সাথে পেতে চাইছি। বাড়ির ঘরের দরজা জানলা বন্ধ করে বাঁচতে পারবেন না, কারণ রাজনীতিটা করছে সরকার, রাজনীতিটা করছে প্রশাসন। राजनीति कर रहे हैं पंचायत से लेकर नवान्नों तक, जो भी सरकारी आदमी है, जो भी नेता है, जो भी मंत्री है, जो भी सरकार है, वो लोग और वही लोग हैं जहां पश्चिम बंगाल में दुर्नीति राज और गुंडा राज के प्रतिष्ठित करते চাইছে। তাই পশ্চিমবঙ্গের আর শুধুমাত্র এই মুর্শিদাবাদের 12 লাখের বেশি 100 দিনের কাজের জব কার্ড পড়ে আছে। 12 লাখ। শুনছে মিডিয়ার বন্ধুরা শুনছে, দূরে দাঁড়িয়ে তৃণমূলের কর্মীরা শুনছেন। তৃণমূলের কর্মীদের কাছে আমরা জিজ্ঞেস করছি, কি অন্যায় করেছিল মুর্শিদাবাদ? কি অন্যায় করেছিল? কি তোমাদের পাকা ধানে মই দিয়েছিল? তোমাদের কোন কাজে তোমাদেরকে বাড়া ছাই করে দিয়েছিল? কি দিয়েছিল? কেন মুর্শিদাবাদের 12 লক্ষ জব কার্ডে 3 বছর ধরে কাজ নেই? উত্তর দিতে পারবে তৃণমূল কংগ্রেসের নিচের তলার কর্মীরা? আমাদেরকে উত্তর দেওয়ার দরকার নেই। যদি বুকে দম থাকে, আজ সন্ধ্যাবেলায় হাতে চায়ের গ্লাস নিয়ে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করো, মুর্শিদাবাদের বেকার ছেলেমেয়েরা তৃণমূলের সঙ্গে কি অন্যায় করেছিল যে মুর্শিদাবাদের 12 লাখ জব কার্ড আজকে ডিফাম করে বস্তাতে ভরে রেখে দিয়েছে, 3 বছর ধরে কাজ নেই। তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে জিজ্ঞেস করছি, যারা নিচের তলায় কাজ করো, ভাই তোমাদের দিদিমণি কেন মিথ্যে কথা বললো? তোমার দিদিমণি বলেছে মুর্শিদাবাদের হরিহর পাড়াতে প্রত্যেকটা বুথে 248 জন করে কাজ পেয়েছে। একজন হাত তুলে বলুন নিজের বুথে এরকম 248 জনকে দেখতে পেয়েছেন যারা সরকারের দ্বারা কাজ পেয়েছে? হাত তুলে বলতে হবে কেউ পেয়েছে কাজ।
মিথ্যে কথা। আমাদের বাংলা বাঁচাও যাত্রা চলছে পশ্চিমবঙ্গে। রাজ্যের সরকার 15 বছর পূর্তিতে 15 বছরের পরে রাজ্যের উন্নয়নের পাঁচালি গাইল, আর উন্নয়নের পাঁচালি গিয়ে বলল যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে 248টা করে, গড়ে 248টা করে লোকের কাজের জায়গা করেছে। আর আমরা যখন রাস্তায় হাঁটছি তখন টোটো চালকরা বলছে আমাদেরকে রাস্তায় নামতে দিচ্ছে না सिविक থেকে पुलिस, और यहाँ का तृणमूल कांग्रेस हम लोगों का जीना हराम करके रख दिया है। আমরা পুলিশকে কিছু বলছি না, ও তো চিরকাল তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না ভাই। পুলিশ কিন্তু থাকতে হবে যতদিন চাকরি আছে। তাই বলছি নিজেদের ফাইল টাইল সব ঠিক করে রেখো, নইলে পশ্চিমবঙ্গের সরকারের পালা বদল হবে। আর না জানি কোন কোন পুলিশ অফিসারকে হরিহর পাড়ার এই মাঠের বাইরে কোনো সিগন্যালের নিচে, কোনো ল্যাম্পপোস্টের নিচে ফুটো বাটি হাতে নামতে হবে, বসতে হবে, আর মানুষ এসে থুতু দিয়ে যাবে। কারণ এরা এই গুন্ডারাজের রাজনীতির মাথায় ছাতা ধরছে। কিন্তু সিভিকগুলোর কি হবে গো? হ্যাঁ, সিভিকগুলোর কি হবে? ভাই তোমরা আমাদের বাড়ির ছেলে ভাই, তোমাদের প্রতি আমাদের করুণা নয়, তোমাদের লড়াই, তোমাদের কাজ, তার প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। শতরূপ বলেছে, তাই নিজেদেরকে IAS IPS এর বেটা বেটি ভেবো না। মানুষ আজ শুনছে, কালকে পিঠের চামড়া ছুলে দেবে আর পেদিয়ে বৃন্দাবন দেখিয়ে দিবে। টোটো চালকদেরকে ডিস্টার্ব করো না। 17,000 থেকে 18,000 টাকা লাগছে রোডে শুধুমাত্র টোটো নামানোর জন্যে। এখানে চাপাতে পারবি না, ওখানে চাপাতে পারবি না, এখানে দাঁড়াতে পারবি না, ওখানে করতে পারবি না। কেন? কিসের জন্য? রুল বানাও, দম আছে তো। দেখো কারা টোটো কিনেছে, দেখো কারা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, কারাই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে, কারা। গ্রামের পর গ্রাম বাইরের রাজ্যে পড়ে আছে। গতকাল ডোমকলে আমরা পরিযায়ী শ্রমিকদের সহায়তা কেন্দ্র খুলেছি। আসুন আমাদের সহায়তা কেন্দ্রে, যে যেখানে কাজ করতে যাচ্ছেন, কোন ঠিকাদারের সঙ্গে কাজ করতে যাচ্ছেন, লিখিয়ে যান আমাদের কাছে নাম। লাল ঝান্ডা এই ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে লাল ঝান্ডার পার্টি আছে, আর সেখানে শ্রমিক সংগঠন আছে। যে রাজ্যেই কাজ করতে যাবেন, পুলিশ থেকে শুরু করে ঠিকাদার, যে কোনো সমস্যায় পড়বেন, লাল ঝান্ডা আপনাদেরকে সহযোগিতা করবে। তাই আমরা আমাদের সহায়তা কেন্দ্র খুলেছি। লিখিয়ে যান, নাম লিখিয়ে যান, কোন ঠিকাদারের সাথে যাচ্ছেন লিখিয়ে যান, কোথায় কাজ করতে যাচ্ছেন লিখিয়ে যান, কত বেতন দেবো বলেছে লিখিয়ে যান। ওখানে গিয়ে যে কোনো সমস্যায় পড়তে পারেন, আমাদের লাল ঝান্ডার এই অফিসের কাছে এসে নিজেদের সমস্যা লিখিয়ে যান। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর মতন মিছে কথা বলবো না। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিধানসভার ভেতরে জিজ্ঞেস করেছিল যে বলিए पश्चिम बंगाल में कितना परिযায়ী श्रमिक है, कितना प्रवासी मजदूर है। রাজ্যের মুখ্যমন্ত্রী, তার চালাচা মুন্ডারা, তার শ্রমমন্ত্রীরা বলেছিল যে আমাদের কাছে সঠিক হিসাব নেই, কিন্তু বোধহয় 22.5 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আরে 22.5 লাখের মধ্যে তো 10 লাখের কাছাকাছি তো পরিযায়ী শ্রমিক শুধু মুর্শিদাবাদে আছে। কি আছে কি না? আছে তো। লাখ লাখ পরিযায়ী শ্রমিক শুধুমাত্র মুর্শিদাবাদের বাপকে, বউকে, মাকে, বাচ্চাদেরকে ছেড়ে বাইরের রাজ্যে পড়ে আছে। बोलते 22 लाख परिযায়ী श्रमिक আছে। अरे हम लोगों से पूछो, CPIM पार्टी से पूछो, लाल झंडे से पूछो, আমরা দিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে। মাঠে ঘাটে বুথে কাজ করি, পার্টি অফিসার পুলিশের থানাতে পার্টি করি না। মাঠে ঘাটে বুথে শ্রমিকদের সঙ্গে, ঘাম ঝরানো লোকদের সঙ্গে, তাদের সঙ্গে পার্টি করি, রাজনীতি করি। আমাদের কাছে তালিকা আছে, আমাদের কাছে তথ্য আছে গোটা পশ্চিমবঙ্গের কত পরিযায়ী শ্রমিক। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলছি, তোমাদের 2 নম্বর কাজ দিলাম। আজকে সন্ধ্যায় গিয়ে তোমাদের বড় বড় বুথ সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতিকে জিজ্ঞেস করো যে দিদি এরকম মিথ্যে কথা কেন বললো, যে হরিহর পাড়ার মাঠে CPIM পার্টি এরকম করে প্রকাশ্যে আমাদেরকে অপমান করে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে, মুখে বলেছিল 22.5 লাখ পরিযায়ী শ্রমিক, আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে আমি 31.5 লক্ষ পরিযায়ী শ্রমিককে 5,000 করে টাকা দিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে
পশ্চিমবঙ্গে 31 লাখ পরিযায়ী শ্রমিককে 5,000 করে টাকা দিয়েছি। তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলছি, গিয়ে পার্টি অফিসে বলবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এত মিথ্যে কথা বলল, আর কেন মিথ্যে কথা বলল সেটা এবারে এই মাঠে প্রমাণ হবে। আপনারা কেউ একজন হাত তুলে বলুন পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্য সরকারের দেওয়া 5,000 টাকা পেয়েছেন। এদিকে ওইদিকে পাননি কেউ? তাহলে আমি ঠিক বললাম তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফিরে মিথ্যে কথা বলেছে যে 31 লাখ পরিযায়ী শ্রমিককে 5,000 করে টাকা দিয়েছে? তাহলে তো আর তৃণমূল কংগ্রেসের কোনো নিচের তলার কর্মী অন্তত পক্ষে আজ সন্ধ্যাবেলা পার্টি অফিস যাবে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার মিথ্যে কথা বলছে। আমরা তৃণমূল কংগ্রেসের নিচের তলার কর্মীদেরকে বলছি, ভাই তোমাদের ঘাড়ে পা রেখে সিঁড়ি করে এরা আজকে বড় বড় নেতা মন্ত্রী হয়েছে, এদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, এদের পেট ভর্তি হয়েছে, এরা আজকে নিজেদের বড় বড় বাড়ি গাড়ি বানিয়েছে। যারা খেটে খায়, যারা ঘাম ঝরিয়ে খায়, যারা খেতে চাষ করছে, যারা এখনো রাজমিস্ত্রির কাজ করছে, পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, তাদের সাথে আমাদের কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। আমরা শুধু বলছি ভাই সমঝে যাও, শুধরে যাও। এই সব নেতাদের চক্করে পড়ে লাল ঝান্ডার গায়ে হাত তুলতে যেও না। এই লাল ঝান্ডা 2011-র লাল ঝান্ডা নয়, এ 2026-এর লাল ঝান্ডা। গায়ে হাত তুলতে গেলে পিঠে মারে, পিঠটা পুঁই মাচার মতন বেঁকে যেতেও পারে, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, পারবে না বাঁচাতে। আমরা বিজেপির কর্মীদেরকে বলছি, হরিহরপাড়া বিধানসভাতে গুন্ডারা এখানে গুন্ডাগিরি করে পঞ্চায়েতের ভোট লুট করেছে, বিধানসভার ভোটে গুন্ডাগিরি করেছে। আর সেই তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপির পার্টি, বিজেপির কর্মী এবং কিছু সাধারণ অংশের মানুষ বিজেপির দিকে গেছে, আর তারা বলেছে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপির পার্টিটার সঙ্গে একটু থাকতে হবে। আমরা বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করছি, ভাই তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা কত টাইট দিলে যে অনুব্রত গরু চুরি করেও আজকে বেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে? বিজেপির পার্টিটা তোমরা কত টাইট দিলে তৃণমূলকে যে চাকরি বিক্রি করে নিয়ে আজকে পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী বেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে? কত টাইট দিলে তোমরা? মিড ডে মিলের চাল চুরি করে নেওয়া রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে ঘুরে বেড়াচ্ছে। তোমরা কত টাইট দিলে তৃণমূলকে যে রাজ্যের সরকারি ভাইপো কয়লা চুরিতে এখনো পর্যন্ত জেল গেল না? তোমরা কত টাইট দিলে তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে, তৃণমূল কংগ্রেসের সরকারটাকে, যে 100 দিনের কাজের টাকা চুরি করে নিয়েও আজ অব্দি একজনও জেল খাটলো না? কাকে দিলে টাইট? কাকে দিলে? শুধু মন্দির মসজিদের রাজনীতি হলো আর পশ্চিমবঙ্গের মেয়েগুলোর সর্বনাশ হলো। বিজেপি যদি তৃণমূলকে টাইট দিত তাহলে আরজি করের খুনিরা আজকে জেলের ভেতরে থাকতো। বিজেপির পার্টিটা, এদের রাজ্য নেতারা যদি তৃণমূলের সঙ্গে পীড়িতের সম্পর্ক না করতো তাহলে আজকে আরজি করে ডাক্তার মেয়েটার মা বাপের চোখের জলটা মুছানো যেত। আজকে যদি তৃণমূল আর বিজেপির এদের পীড়িতের সম্পর্ক না থাকতো তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে আজকে কোনো মেয়েদের দিকে, কোনো পরিযায়ী শ্রমিকের দিকে, আজকের কোনো স্কুলের চাকরি হারা মাস্টার দিদিমণির দিকে, আজকে আনএডেড মাদ্রাসার দিকে, আর এই পড়ে থাকা জমিগুলোতে কারখানা না বানানোর জন্য আজকে এদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকতো না। তাই আজকে টিভির পর্দায়, খবরের কাগজে শুধু মন্দির আর মসজিদ, শুধু হিন্দু বিধায়ক, শুধু মুসলমান বিধায়ক, শুধুমাত্র এই ওবিসি, ওই ওয়াকফ, শুধুমাত্র মানুষকে, তাদের ধর্মকে, তাদের সম্পত্তিকে নিয়ে একটা লাখ 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 একটা ব্যবস্থা করে দিচ্ছে। দাঙ্গা হচ্ছে কখনো বেলডাঙ্গায়, কখনো শমশেরগঞ্জে, কখনো ধুলিয়ানে, প্রত্যেক দিন কখনো আসানসোলে, কখনো হাওড়াতে, কখনো পূর্ব মেদিনীপুরে, কখনো উত্তর দিনাজপুরে, একটার পর একটা ব্লকে শুধু দাঙ্গার পরিবেশ। কিন্তু কোনো খবরের কাগজে, কোনো টিভির নিউজ চ্যানেলে, কোনো একটা জায়গাতে না তো একটা কারখানার কথা আছে, না তো পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফেরানোর কথা আছে, না তো আমাদের রাজ্যে 100 দিনের কাজকে চালু করার কথা আছে, না তো আমাদের স্কুলগুলোকে চালানোর কথা আছে, না তো মদের দোকান বন্ধ করার কথা আছে, না তো আমাদের
আমাদের হেলথ সেন্টারগুলোকে, আমাদের হসপিটালগুলোকে ভালো করে চালানোর কথা আছে। মানুষ বাঁচবে কিসে? মানুষ বাঁচবে পেটের ভাতে। মানুষ বাঁচবে কিসে? মানুষ বাঁচবে নিজের হাতের কাজে। মানুষ বাঁচবে কিসে? মানুষ বাঁচবে নিজের মাথার ছাদে। তাই মানুষকে যদি বাঁচাতে চাই তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান আর তার হাতের কাজের কথা বলতে হবে। তাই আমরা মানুষকে বাঁচানোর কথা বলার জন্যে বাংলা বাঁচাতে এসেছি। কারণ মানুষ না বাঁচলে বাংলা বাঁচতে পারে না। মানুষ না বাঁচলে মুর্শিদাবাদের গোটা পশ্চিমবঙ্গের মেয়েরা না বাঁচলে, ছাত্ররা না বাঁচলে, এখানকার পরিযায়ী শ্রমিক, এখানকার 100 দিনের কাজে যারা নাম লিখিয়েছে তারা না বাঁচলে বাংলা বাঁচতে পারে না। তাই আপনাদেরকে আমরা এই রাজনীতি, এই দাঙ্গাবাজদের রাজনীতি, এই গুন্ডারাজের রাজনীতি বদল করার জন্যে, এই রাজনীতিটাকে তুলে ফেলে দেওয়ার জন্যে এবং একটি লাল ঝান্ডার রাজনীতি, যে রাজনীতি স্কুল, কলেজ, হসপিটাল, জমি এবং জমির উপরে কারখানা, এই সব জায়গাতে চাষি থেকে শ্রমিক সবাইকে বাঁচানোর জন্যে যে লড়াইয়ে লাল ঝান্ডা আপনাদেরকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গে দায়িত্ব পালন করেছিল, তাই সেই রাজনীতির পক্ষে আসার জন্য আবেদন করে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।